প্রোটেকশন কিনেছো? হ্যাঁ কিনেছি। দেখো আবার ভুল করো না। না না, কখনোই ভুল হবে না। আমি তো ওয়ালেটে করে নিয়ে আসবো, তাই আগেই ঢুকিয়ে রেখেছি। তাড়াতাড়ি করো, বাড়িতে আজকে কেউ নেই। তাড়াতাড়ি চলে এসো। এত দেরি করছো কেন? বাইকটাই তেল ভরছিলাম, তাই একটু দেরি হয়েছে। অপু, আমাকে 9-6 বোঝাতে এসো না। তোমার বাড়ির সামনে পেট্রোল পাম্প। আচ্ছা রাগ করো না লক্ষ্মী সোনা, আমি এক্ষুনি আসছি। অতপর অপু ফোনটা ডিসকানেক্ট করে, বিছানার উপর রাখা ব্লেজারটা গায়ে জড়িয়ে নিল। তারপর সারা শরীরে পারফিউম মেখে খুশি মনে রুম থেকে বের হতে যাবে, এমন সময় অপু হোঁচট খেয়ে দরজার সামনে গিয়ে পড়ল। অপুর মা দৌড়ে এসে অপুর হাত ধরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? যদি ছিটকে গিয়ে দেওয়ালের উপর পড়তি তাহলে তো মাথা ফেটে যেত। না মা, তেমন কিছুই হয়নি। আমি তো দেখতে পাচ্ছি তেমন কিছুই হয়নি, কিন্তু সন্ধ্যার সময় এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? অপু কি বলবে একটু থতমত খেয়ে গেল। বানিয়ে বানিয়ে মিথ্যা করে বলল, মা আমার বন্ধু বাবুরার জন্মদিন, ওই জন্মদিনের পার্টিতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু কিছু সময় বসে তারপর যা। মা বসতে হবে কেন? কারণ বাহিরে যাবার আগে তুই একটা বাধা খেয়েছিস, তাই কিছু সময় বসে যা। দূর মা, এগুলো কুসংস্কার। ফাতেমা বেগম চোখ গরম করে উপর হাত ধরে টান দিয়ে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল। আমার লেট হয়ে যাচ্ছে তো, এখানে চুপচাপ বসে থাক, ঘড়ি ধরা 5 মিনিট পর বের হবি। অপু মায়ের ধমক শুনে বাধ্য হয়ে সোফার উপর বসলো। ফাতেমা বেগম বাসার ভেতরে চলে গেল, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। মিলি এমনিতেই তাড়াতাড়ি বলেছে আজ প্রথম আমাদের দেখা হবে, কিন্তু শুরুতেই গলত। 3 মাস আগে এক সোশ্যাল টাইপে আলাপ হয় মিলি ও অপু, তারপর ইনবক্সে মেসেজে কথাবার্তা চলে। আজ প্রথম তাদের মিট হওয়ার কথা, কিন্তু মা আর একটা ঝামেলা বাঁধিয়ে দিল। অপু অস্থির হয়ে বসতে পারছে না, উঠে দাঁড়ালো। অপুর মা দৌড়ে এসে আবার বলল, তো সমস্যা কি? তোকে বলেছি না চুপচাপ 5 মিনিট বসে তারপর যাবি। মা তুমি বুঝতে পারছো না কেন? আমার লেট হয়ে যাবে। মায়ের কথা শোন, তা না হলে বিপদে পড়বি। এমন সময় অপুর পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠলো। মা ওরা আমার জন্য বসে আছে, আমি তোকে 5 মিনিট বসতে বলেছি। অপু তার মায়ের কথা শুনলো না, মায়ের সাথে তর্ক করেই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। অপুর মা কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলল, ছেলেটা ঠিক ওর বাবার মতো ঘাটতেরা হয়েছে। লিফট থেকে নিচে নামতেই পাশের ফ্ল্যাটের সুন্দরী প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। প্রিয়া মুচকি হেসে বলল, কোথায় যাচ্ছেন মিস্টার অপু সাহেব? হঠাৎ প্রিয়ার মুখে এমন কথা শুনে অপু কিছুটা অবাক হল, কারণ এতদিন অপু প্রিয়ার পিছু পিছু ঘুরেছে, প্রিয়ার সাথে প্রেম করতে চেয়েছে, কিন্তু প্রিয়া এতদিন পাত্তা দেয়নি। আজ হঠাৎ নিজের ইচ্ছায় কথা বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অপু তাই জানতে চাইলো, হঠাৎ তুমি আমার সাথে কথা বলছো, এখন কি তোমার বাবা দেখে ফেলবে না? দেখলে তো তোমার সমস্যা হবে। আরে না না, সমস্যা হবে না। তুমি তো এতদিন তোমার বাবার দোহাই দিয়ে আমার সাথে কথাই বলতে চাইতে না, সেটা মিথ্যা বলেননি, কিন্তু এখন আমার একটা কাজ করে দিন। আমার বাবা কার অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি। তাকে যদি একটু গাড়ি থেকে নামিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে খুব উপকার হতো। অপু এবার বুঝতে পারলো প্রিয়া তার সাথে এই কারণেই কথা বলেছে। হাতের ঘড়ির দিকে তাকালো, লেট হয়ে যাচ্ছে। ওদিকে মিলি বারবার কল দিচ্ছে, সামনে দাঁড়ানো প্রিয়া বারবার অনুনয় বিনয় করছে। অপু কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত প্রিয়ার কথায় রাজি হতে হলো। দুজনেই গেটের সামনের দিকে চলে গেল। প্রিয়ার বাবাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসালো। প্রিয়ার বাবা মোমিন খান অপুকে বসতে বলল। অপুর হাতে সময় নেই, তাই অপু বলল, আঙ্কেল আরেকদিন বসবো। প্রিয়া বলল, তা হবে না, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, 1 কাপ চা তো অন্তত খেয়ে যাবেন। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। অপু না করলো, কিন্তু প্রিয়া শুনলো না, রান্নাঘরের দিকে চলে গেল। অপু বলল, আঙ্কেল আসলে আমার একটা জরুরি কাজ আছে। আরে বাবা বসো বসো, জরুরি কাজ থাকা তো স্বাভাবিক, কিন্তু 1 কাপ চা তো তোমাকে খেতে হবে। অপু মনে মনে ভাবলো, এতদিন যে লোকের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতাম আমাকে পাত্তাই দিত না, সেই লোক আমাকে নিজের পাশে বসিয়ে চা খাওয়াতে চাচ্ছে। এটা তো অনেক ভালো ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কিন্তু ওদিকে তো মিলে আমার জন্য অপেক্ষা করছে বিশাল এক সুযোগ নিয়ে। ওই সুযোগ আমি কি করে হাতছাড়া করি? এমন সময় পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠলো। অপু পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো মিলির কল, তাই মোমিন খানের সামনে কলটা রিসিভ করে একটু নাটক করে বলল, আচ্ছা বন্ধু তুমি মেডিকেলে থাকো, আমি এক্ষুনি আসছি, বলেই কলটা কেটে দিল। মোমিন খান বলল, মেডিকেলে কে? আঙ্কেল আমার বন্ধু মেডিকেলে, সেজন্য তো তাড়াতাড়ি যেতে চাইছি, আর একদিন এসে চা খাবো। যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও। অপু আর কোনো কথা না বলে মোমিন খানকে সালাম দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। অপু মেইন গেটের সামনে আসতেই আর এক বাধার সম্মুখীন হলো। দেখতে পেল তার বন্ধু বাবুর সাথে দারোয়ান ফাহিম তর্কাতর্কি করছে। অপু সামনে এসে দাঁড়াতেই বাবু বলল, দোস্ত তোদের বাড়ির দারোয়ান তো চরম বেয়াদব, আমাকে তোদের বাসার ভেতরে ঢুকতে দিচ্ছে না। অপু কিছুটা বিরক্ত হয়ে বলল, তা তুই এই সময় আমাদের বাসায় এসেছিস কেন? ফাহিম বলল, অপু ভাই আমিও সেটাই বলেছি, এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না, উনি কেন আপনাদের বাসায় এসেছে? অপু তুই এসব কি বলছিস? আর তোর দারোয়ান কি বলছে? আমি তোর বন্ধু, একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, সেটা তো ফোন করে বলা যেত কি বিপদে পড়েছিস। দোস্ত আমার কাছে ফোন নেই, মোবাইলটা ছিনতাইকারী নিয়ে গেছে, সেজন্যই তোর কাছে এসেছি। থানার এসআইয়ের সাথে তো তোর ভালো সম্পর্ক, থানায় চল, একটা জিডি করতে হবে। অসম্ভব, আমি এখন যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ আছে। বাবু অনুনয় বিনয় করে বলল, দোস্ত মোবাইলটা আমার খুব গুরুত্বপূর্ণ, তুই আমার সাথে একটু চল, এই উপকারটা একটু কর। অপু কোনো কথাই শুনলো না, তাড়াহুড়ো করে বাসার সামনে থেকে চলে গেল। অপুর ব্যবহারে বাবু খুব কষ্ট পেল, হতাশ হয়ে বাসার দিকে পা বাড়ালো। কিছু সময় পর মিলি বাসার দরজা খুলতেই অপু মুচকি হাসতে হাসতে বাসার ভেতরে প্রবেশ করলো। মিলির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, তুমি তো বাস্তবে অনেক সুন্দর। মিলি মুচকি হেসে বলল, তুমিও অনেক সুন্দর। হাত বাড়িয়ে অপুর গলার চেনটা ধরে বলল, এটা কি স্বর্ণের? অপু বলল, 22 ক্যারেটের স্বর্ণের, 2 ভরি আছে। ও আচ্ছা ঠিক আছে, চলো বেডরুমে চলো, বলেই অপুকে নিয়ে মিলি বেডরুমের দিকে চলে গেল। অপুকে নিয়ে মিলি একটা বেডরুমে ঢুকতেই অপু বিছানা
বিছানার দিকে তাকিয়ে চমকে উঠল। বিছানার উপর পিস্তল নিয়ে বসে আছে একটা ভয়ঙ্কর চেহারার লোক। অপুকে দেখে হাহা করে হাসছে। মিলি অপুকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। লোকটি অপুর মাথায় পিস্তল তাক করে বলল, কেমন আছিস দেশি মুরগি? অপু ভয়ে কাপা কাপা গলায় বলল, মিলি এসবের মানে কি? আর এই লোকটাকে? মিলি হাসতে হাসতে বলল, ও আমার স্বামী। কথাটি শোনা মাত্র অপু আবার চমকে উঠল। লোকটি বলল, এত কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি তোর মাকে ফোন দে, দিয়ে 5 লক্ষ টাকা নিয়ে আসতে বল। আমি আপনাকে কেন টাকা দিব? বারে, তুই আমার স্ত্রীর সাথে অকাম কুকাম করতে এসেছিস, আমি তোদের হাতে নাতে ধরে ফেলেছি। এখন যদি টাকা না দিস তাহলে তো তোকে আমি পুলিশে দিব। কথাটি শুনে অপুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটি আবার অপুকে ধমক দিয়ে কল দিতে বলল। অপু ভয়ে ভয়ে পকেট থেকে মোবাইল বের করে কাকে কল দিবে সেই সংকোচে পড়ে গেল। সিদ্ধান্ত নিল বাবুকে কল দিবে, কিন্তু মনে পড়ল বাবুর মোবাইল তো ছিনতাই হয়েছে। তাই বাবুর ভাই ফাহিমের মোবাইলে কল দিল। ফাহিম বাসার ভেতরে ছিল। তার মোবাইলের রিংটোন বেজে উঠল। কলটা রিসিভ করতেই অপু ফাহিমকে বলল, বাবু কোথায়? মোবাইলটা একটু বাবুর কাছে দাও তো। ফাহিম দেখতে পেল বাবু বারান্দায় দাঁড়িয়ে আছে, উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা দিচ্ছি ভাইয়া বলে বারান্দার দিকে চলে গেল। বাবুর কাছে এসে ফাহিম মোবাইল বাবুর হাতে দিয়ে বলল, তোমার বন্ধু ফোন করেছে। বাবু মোবাইলটা হাতে নিয়ে হ্যালো বলতেই অপু কাঁদো কাঁদো করে বলল, দোস্ত তুই আমাকে বাঁচা, আমি অনেক বড় বিপদে পড়েছি। বাবুর কিছু সময় আগের অপুর ব্যবহারের কথা মনে পড়ে গেল। মাথা মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, তোর মতো হারামি যদি রাস্তায় মরেও পড়ে থাকিস তবুও আমি দেখতে আসবো না। তোর বিপদ নিয়ে তুই থাক শালা। অপু বাবুর কথা শুনে আরেকবার চমকে উঠল। এবার মিলি অপুর